বছরের শেষ 3টে মাস আপনাদের কেমন যেতে চলেছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। যারা মকর রাশির জাতক বা জাতিকা তাদের জন্য এই ভিডিওটা করা হচ্ছে। দেখুন, অনেক কিছু চেঞ্জেস হবে এই সময়। যেমন হচ্ছিল শনিদেব বকরি থেকে মার্গী হবে, বৃহস্পতিদেব মার্গী থেকে বকরি হবে, আর রবি, মঙ্গল, বুধ সব গ্রহরই কিছু কিছু ছোটো ছোটো পরিবর্তন আছে। এই সব কিছু নিয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং জানাবো যে মকর রাশি জাতক জাতিকাদের এই বছরের শেষটা কেমন যেতে চলেছে, সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও। আমরা যে আলোচনাটা করছি সেটা হচ্ছে একটা সার্বজনীন আলোচনা, যে যাদের মকর রাশি, চন্দ্ররাশি মকর, সেটা ধরে যেমন হচ্ছে হলো গিয়ে গ্রহের গোচরগুলো হয়, সেই গোচরের উপর ডিপেন্ড করে আমরা এই আলোচনাগুলো করব। কিন্তু পার্সোনাল বার্থ চার্ট সবার আলাদা হয়। যার নাম করার, সেলিব্রিটি হওয়ার, তার কিন্তু সেলিব্রিটি হওয়ার যোগ থাকলে, প্রমিস থাকলে সে কিন্তু সেলিব্রিটি হয়ে যাবে। আবার যার বার্থ চার্টে জেল যাওয়ার যোগ থাকবে সে কিন্তু জেলে চলে যাবে। এরকম হচ্ছে হলো যোগ থাকে, সেই যোগগুলো যদি থাকে, সেই প্রমিসগুলো যদি থাকে, সেই প্রমিসগুলো কিন্তু অটোমেটিক ফলবে। এবার আমরা যেটা চেষ্টা করবো বলার, সেটা হচ্ছে হলো গ্রহের গোচরের ফলে কী পজিটিভ এবং কী নেগেটিভ ফল আমরা পেতে পারি, সেটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করছি। দেখুন, শনিদেব তৃতীয় ঘরের ফল তো দেবে, তবে দ্বিতীয় ঘরের ফলও দিচ্ছে। এখন যতদিন দ্বিতীয় ঘরের ফল দিচ্ছে ততদিন দেখুন আপনাদের পরিবারের যে এক্সপেকটেশন আছে আপনার উপরে, সেই এক্সপেকটেশনগুলো আপনি পূরণ করতে পারবেন 28 নভেম্বর 2025 অবধি। এবং পরিবারের সাথে ভালো সময় কাটাতে পারবেন, পরিবারের জন্য অনেক কিছু করার চেষ্টাও করবেন এবং করতেও পারবেন। এবং 28 কিন্তু অনলাইন যদি কোনো কাজকর্ম করতে চান, সেটার জন্য কিন্তু আপনাকে একটুখানি সাবধানভাবে করতে হবে, সাবধানের সাথে করতে হবে। কারণ হচ্ছে হলো, যেহেতু এখন শনিদেব বকরি হয়ে আছে, ডিস্টারবেন্স দিতে পারে অনলাইনে কোনো কাজকর্ম করতে গেলে। যে আপনি যতটা চাইছেন জিনিসটা গ্রোথ করুক বা গ্রোথ হোক বা ঠিকঠাকভাবে হোক, সেখানে গণ্ডগোল হওয়ার চান্সেস রয়েছে। কিন্তু যেই আপনি দেখবেন শনিদেব মার্গী হয়ে যাবে 28 নভেম্বর 2025 পর, তখন আপনি দেখতে পাবেন যে আপনি অনলাইনে যদি কোনো কাজকর্ম করেন তাতে আপনার জিনিসটা খুব সাকসেস দেবে। যদি ট্রান্সপোর্টের কোনো বিজনেস থাকে তাহলেও আপনার খুব সাকসেস দেবে। যদি কোনো ট্রাভেলিংয়ের বিজনেস থাকে তাতেও আপনার খুব সাকসেস দেবে। যদি ইম্পোর্ট এক্সপোর্টের কোনো বিজনেস থাকে তাতেও আপনার খুব সাকসেস দেবে। এই টাইমটা হচ্ছে আপনার জন্য সুটেবল আফটার 28 নভেম্বর এইসব কাজের জন্য। যারা মিডিয়ার সাথে যুক্ত আছে, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছে, তাদের খুব এই সময়টা সাকসেসের সময়, ভালো সময় খুব। এবং দেখবেন শনিদেব কিন্তু আরেকটা জিনিস করবে, সেটা হচ্ছিল শনিদেব 12th হাউসে দৃষ্টি দেবে। যখনই আপনার মার্গী হয়ে যাবে 12th হাউসে দৃষ্টি দেওয়ার কারণে আপনার দেখবেন ফরেন ট্রাভেল বা ফরেনে যদি কোনো কাজ করতে চান, আপনার সেটা কিন্তু সফল হওয়ার যোগ থাকছে। এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়ার যোগ থাকছে, এমএনসি কোম্পানির সাথে আপনার যুক্ত হওয়ার যোগ দেখা দিচ্ছে। শনিদেবের এই মার্গী হওয়াতে আপনার কিন্তু অনেক কিছু ভালো হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। বৃহস্পতি আপনার 19 অক্টোবর থেকে নিয়ে 3 ডিসেম্বর অবধি 7th হাউসের ফল দেবে। 7th হাউসের ফল দিলে আপনার জীবনে সাকসেস, ব্যবসায় উন্নতি, বিয়েতে যোগাযোগ তৈরি করে দেবে এবং তার সাথে সাথে নিজের আপনার মাইন্ডকে অনেক স্ট্রং করে দেবে। আপনাকে জীবনে এই সময় ভালো ভালো কাজ, ব্যবসায় যোগাযোগ এবং তার সাথে সাথে চাকরিতেও উন্নতির যোগ তৈরি করবে। এবং তার সাথে সাথে দেখুন রাহুদেব বসে আছে 2nd হাউসে, আপনাকে দেখুন এখানে চালাক বানাবে, কিন্তু তার সাথে সাথে আপনাকে দিয়ে মিথ্যে কথাও বলাবে। এবারে বাড়ির লোকেদেরকেও আপনি মিথ্যে কথা বলে ফেলবেন, কিন্তু পরে রিয়েলাইজ করবেন জিনিসটা আমি ঠিক করেছি কিনা ভুল করেছি, সেটা আমার মনের মধ্যে একটা হবে। কিন্তু রাহু যেহেতু 2nd হাউসে বসে আছে, এরকম একটা জিনিস করাবে এবং উল্টোপাল্টা জিনিস বহুত খেতে ইচ্ছা করবে, ননভেজ বা বাজে খাবার খেতে ইচ্ছা করবে, যেগুলো আর কি হয়তো শরীরের পক্ষে ভালো না, সেরকম জিনিস খেতে ইচ্ছা করবে। এবং কেতু অষ্টমভাবে বসে আপনার কিছু না স্পিরিচুয়ালিটির দিকে একটু ভালো নলেজ গেইন করাবে এবং অ্যাস্ট্রোলজি বা মিস্ট্রি এসবের দিকে আপনাদের মন থাকবে এই সময় একটু। এছাড়া এটা তো রাহু আর কেতুর গোচরটা তো চলবে টানা, যেহেতু 1.5 বছর বসে থাকে। রাহু কেতুর পজিশন কোনো রকম মুভমেন্ট হচ্ছে না 3 মাসে। এবং শুক্রদেব দশম ঘরে বসে আপনার সময়টা বিশেষ করে 2nd নভেম্বর থেকে ডিসেম্বর অবধি একটা সুন্দর সময় তৈরি করছে। এবং এই সময় আপনার বড় বড় সাকসেস হবে, বড় বড় সাকসেসের যোগ আছে। আফটার 2nd নভেম্বর দেখুন বড় বড় সাকসেসের যোগ আছে। আশা করি আপনাদের যে গোচরের ব্যাপারে যে ইনফরমেশন দিলাম, ইনফরমেশন আপনাদের ভালো লাগবে। এবং আপনাদের যদি ভালো লাগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন। এরকম ভিডিও আপনাদের জন্য আবার নিয়ে আসবো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, পুজো খুব ভালো করে কাটান।